হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইন একাডেমি। আজকের ভিডিওতে তোমাদের বিভাজ্যতার উপর যে পরীক্ষা নিয়েছিলাম সেই প্রশ্নের সম্পূর্ণ ও সহজ সমাধান নিয়ে আলোচনা করব। অনেকেই তোমরা এই প্রশ্ন নিয়ে দ্বিধায় পড়ে গেছো, তাই আমি চেষ্টা করব ধাপে ধাপে এমনভাবে বুঝিয়ে দিতে যাতে সবাই খুব সহজে বিষয়টি আয়ত্ত করতে পারো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। যদি কোথাও কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর বিষয়টি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নতুন ভিউয়ার্সরা এমন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, 5, 2, 9 গুণিত 16 তারকা চিহ্ন গুণিত 324 গুণফলের এককের অঙ্ক 2 হলে তারকা চিহ্নিত স্থানে সংখ্যাটি লেখো। ব্র্যাকেটে দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যা। অপশান আছে 7, 2, 0, 5। এখন সংখ্যাটিকে তুলি। আমরা জানি যে গুণফলের এককের অঙ্ক বের করতে হলে শুধুমাত্র সংখ্যাগুলির এককের অঙ্কগুলিকেই গুণ করলে হবে। তাহলে এখানে এককের অঙ্কগুলি দেওয়া আছে, সেই এককের অঙ্ক দুটিকে গুণ করি। 9 এবং 4 এই দুটিকে গুণ করে পাবো 4 9 36, অর্থাৎ এককের অঙ্ক পাচ্ছি আমরা 6। এরপরে প্রথম অপশন যদি 7 বসাই তাহলে তাকে গুণ করে আমরা পাবো 6 7 42, অর্থাৎ এককের অঙ্ক পাবো 2। তাহলে এটি হতে পারে। আবার 2 নম্বর অপশান যেটি আছে 2, এটিকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 12, অর্থাৎ এরও এককের অঙ্ক 2। আর শূন্যকে দিয়ে যদি গুণ করি তাহলে পুরো গুণফলটি হবে 0, অর্থাৎ এককের অঙ্ক 0 পাবো, অর্থাৎ এটি হবে না। আর যদি 5 বসাই তাহলে তখন গুণফলটি হবে 30, অর্থাৎ এককের অঙ্কটি পাবো 0, অর্থাৎ এটিও হবে না। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে যে এ এবং বি এর দুটি অপশান আছে 7 এবং 2, এই দুটি উত্তর হতে পারে। এবারে লক্ষ্য করো, প্রশ্নে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি দেওয়া আছে তাই আমরা এখানে 7 এবং 2 এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটিকে বেছে নেব, অর্থাৎ নির্ণয় উত্তরটি হবে অপশান বি 2। এরপরে 2 নম্বর প্রশ্নটি হয়, যদি 5 1 7 তারকা চিহ্ন 3 2 4 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয় তবে তারকা চিহ্নিত স্থানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বসবে। আমরা জানি কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য তখনই হবে যদি সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি 3 দ্বারা ভাগ যায়। তাহলে এক্ষেত্রে সংখ্যাটির যে অঙ্কগুলি দেওয়া আছে সেগুলোকে আগে যোগ করে নিই। 5-এর সাথে 1 যোগ করে পাবো 6, 6-এর সাথে 7 যোগ করে পাবো 13, 13-র সাথে 3 যোগ করে পাবো 16, 16-র সাথে 2 যোগ করে পাবো 18, 18-র সাথে 4 যোগ করে পাবো 22। এরপরে প্রথম অপশান যে 0 আছে, 0 যদি যোগ করি তাহলে এখানে যোগফলটি হবে 22, অর্থাৎ এটি 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব এটি হবে না। দ্বিতীয় অপশান 1 যোগ করলে হবে 23, এটিও হবে না। 3 নম্বর অপশান 2 যদি যোগ করি তাহলে এক্ষেত্রে হবে 24, এটি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি 2। পরের অঙ্ক, 63 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হয়। অপশান এতে আছে 9 9 5 4, বিতে আছে 9 9 6 3, সিতে আছে 9 9 6 4, ডিতে আছে 9 9 7 3। এখানে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বারকে 63 দিয়ে আমরা ভাগ করব। এক্ষেত্রে ভাগ করে আমরা ভাগফল পাবো 158 এবং ভাগশেষ পাবো 45। এই যে ভাগশেষ 45 আছে, এই ভাগশেষকে আমরা যে 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি আছে সেটি থেকে বিয়োগ করে নেব। বিয়োগ করে যেটি সংখ্যাটি পাবো সেটি হবে আমাদের নির্ণয় উত্তর। বিয়োগ করে পাবো 9 9 5 4, অর্থাৎ সঠিক উত্তরটি হয় অপশান এ। পরের অঙ্ক, 6 9 1 2 স্টার মার্ক সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য হলে স্টার মার্ক স্থানে হয়। অপশান এতে আছে 3, বিতে আছে 5, সিতে আছে 4, ডিতে আছে 7। আমরা 25 দ্বারা বিভাজ্যতার নিয়মে পড়েছি যে এর শেষ দুটি অঙ্ক হয় দুটো শূন্য থাকবে, না হয় 25 থাকবে, না হয় 50 থাকবে, না হয় 75 থাকবে। তাহলে এক্ষেত্রে দশকের অঙ্কটি 2 আছে, তাহলে এরপরে যে অঙ্কটি হবে সেটি অবশ্যই 5 হবে। তখন আমাদের শেষ দুটি অঙ্ক 25 হবে, যা 25 দ্বারা বিভাজ্য হবে। অতএব সঠিক উত্তরটি হবে অপশান বি। পরের অঙ্ক, 1 4 3 8 6 5 সংখ্যাটি নিচের কোন সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা, অতএব এটি কোনো জোড় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। লক্ষ্য করা, অপশান এতে দুটি জোড় সংখ্যা আছে 4 এবং 8, অর্থাৎ এটি হবে না। অপশান বিতেও জোড় সংখ্যা আছে 2, অর্থাৎ এটিও হবে না। অপশান সিতেও একটি জোড় সংখ্যা আছে যেটি 2, অর্থাৎ এটিও হবে না। অতএব আমরা বলতে পারি যে এটি অপশান ডি 3 5 9 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট প্রশ্ন, 245 ভাজিত 0 সমান কত। অপশান এতে আছে 0, বিতে আছে 245, সিতে আছে অনির্ণেয়, ডিতে আছে 1। সূত্রে আমরা জেনেছি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে এর কোনো আমরা মান পাবো না, অর্থাৎ মানটি হবে অনির্ণেয়, অর্থাৎ নট ডিফাইন। তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি
পরের অঙ্ক, পরপর 3টি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? সূত্রে আমরা জেনেছি পরপর 3টি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে। মনে রাখবে, পরপর 2টি স্বাভাবিক সংখ্যা থাকলে তাদের গুণফল 2 দ্বারা বিভাজ্য হবে। পরপর 3টি স্বাভাবিক সংখ্যা থাকলে তাদের গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে। পরপর 4টি স্বাভাবিক সংখ্যা থাকলে তাদের গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য হবে। পরের অঙ্ক, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 এবং 4 দ্বারা বিভাজ্যের সংখ্যা হয়। এক্ষেত্রে 3 এবং 4 দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাই এক্ষেত্রে আমরা 3 এবং 4-এর লসাগু যে সংখ্যাটি পাবো সেটি দিয়ে আমরা ভাগ করে দেখে নেব এই 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা কটি বিভাজ্য পাচ্ছি। 3 এবং 4-এর লসাগু করে পাবো 12। 12 দিয়ে 100কে ভাগ করি, এক্ষেত্রে পাবো 12 8 96, অর্থাৎ প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো 8টি। অতএব সঠিক উত্তরটি হবে অপশন বি। এর পরের অঙ্ক আছে 10 থেকে 100 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্যের সংখ্যা লেখো। এক্ষেত্রে আমরা 9 দিয়ে 10কে ভাগ করে দেখে নেব 10-এর আগে কটি বিভাজ্য আছে, আর 100কে ভাগ করে দেখে নেব যে 0 থেকে 100 পর্যন্ত কটি বিভাজ্য আছে। তাহলে 10কে ভাগ করে আমরা পাবো 1টি, আর 100কে ভাগ করে পাবো 11টি। অতএব 10 থেকে 100 পর্যন্ত মোট 9 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো 11 বিয়োগ 1 সমান 10টি। পরের অঙ্ক, এমন একটি সংখ্যা নির্ণয় করো যাকে 15 দিয়ে ভাগ করলে ভাগফল 15 এবং ভাগশেষ 5 থাকবে। অপশন এতে আছে 80, বিতে আছে 90, সিতে আছে 220, ডিতে আছে 230। এক্ষেত্রে 15 আছে ভাজক, 15 আছে ভাগফল এবং ভাগশেষ আছে 5। ভাজ্যটি নির্ণয় করতে বলেছে। সূত্রে আমরা জেনেছি ভাজ্য সমান হয় ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, সমান পাবো 15 গুণিত 15 যুক্ত 5 সমান 230, অর্থাৎ ডি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, 265কে একটি সংখ্যা দ্বারা ভাগ করে 37 ভাগফল এবং 6 ভাগশেষ পাওয়া গেল। সংখ্যাটি হবে অপশন এতে আছে 265, বিতে আছে 70, সিতে আছে 7, ডিতে আছে 17। এক্ষেত্রে 265কে ভাগ করে ভাগফল দেওয়া আছে 37 এবং ভাগশেষ আছে 6, অর্থাৎ এক্ষেত্রে ভাজক বের করতে বলা আছে। তাহলে ভাজকের সূত্রটি বসাই। ভাজক সমান আমরা জানি ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিত ভাগফল, সমান পাবো 265 বিয়োগ 6 ভাজিত 37 সমান 259 ভাজিত 37 সমান 7, অর্থাৎ সি এর উত্তরটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, 0 ভাজিত 276 সমান কত? অপশন এতে আছে 876, বিতে আছে 0, সিতে আছে 2, ডিতে আছে অনির্ণেয়। এই প্রশ্নটি 6 নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের ঠিক বিপরীত। 6 ছিল সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা, এখানে আছে 0কে সংখ্যা দিয়ে ভাগ করা। 0কে যদি সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলে এর মান পাবো 0। পরের অঙ্ক, 763 সংখ্যাটি 15 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগফল এবং ভাগশেষের মধ্যে পার্থক্য কত হবে? তাহলে 763কে 15 দিয়ে ভাগ করি, তাহলে এক্ষেত্রে ভাগফল পাবো 50 এবং ভাগশেষ পাবো 13। এই 50 থেকে 13কে বিয়োগ করি, বিয়োগ করে পাবো 37, অর্থাৎ সি এর উত্তরটি হবে সঠিক উত্তর। পরের অঙ্ক, 7 8 3 1 0 4 স্টার মার্ক সম্পূর্ণভাবে 6 দ্বারা বিভাজ্য হলে স্টার মার্কের স্থানে মান হয়। অপশান এতে আছে 4, বিতে আছে 6, সিতে আছে 1, ডিতে আছে 0। 6 দ্বারা বিভাজ্যের নিয়মে আমরা জেনেছি কোনো সংখ্যা যখন 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে তখন পুরো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অপশানে দেখো, যদি আমরা সি অপশানের 1 বসাই তাহলে এটি হবে বিজোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে না, তাই আমরা এই সংখ্যাটিকে প্রথমে বাদ দিয়ে দিলাম। এবারে প্রথম অপশান 4 বসাই। 4 বসালে এটি হবে জোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা ভাগ যাবে। এবারে অঙ্কগুলি যোগ করি, যোগ করে দেখি কত হয়। 7 সাথে 8 যোগ করে পাবো 15, 15 সাথে 3 যোগ করে পাবো 18, 18 সাথে 1 যোগ করে পাবো 19, 19 সাথে 4 যোগ করে পাবো 23, 23 সাথে 4 যোগ করে পাবো 27। এটি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই স্টার মার্কে যদি আমরা 4 বসাই তাহলে পুরো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অতএব সঠিক উত্তরটি হবে অপশন এ। পরের অঙ্ক, যদি কোনো সংখ্যা থেকে সেই সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল সবসময় কত দ্বারা বিভাজ্য হবে? অপশানে আছে 5, 7, 9, 11। এক্ষেত্রে তোমরা মুখস্থ করে রাখবে, যদি কোনো সংখ্যা থেকে সেই সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল সবসময় 9 এবং 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো 3 অপশান নেই, 9 আছে, অতএব সঠিক উত্তরটি হবে 9। এবার অঙ্কটিকে তোমাদের একটি উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিই। ধরো 3 অঙ্কের সংখ্যা একটি নিলাম XYZ, তাহলে এক্ষেত্রে সংখ্যাটি হবে 100x যুক্ত 10y যুক্ত z। এবারে এই সংখ্যাটির অঙ্কগুলিকে যদি যোগ করি তাহলে অঙ্কগুলির সমষ্টি পাবো x যুক্ত y যুক্ত z। এখন এই সমষ্টিকে সংখ্যাটি থেকে বিয়োগ করে নেব, বিয়োগ করি,
বিয়োগ করলে জেড জেড কেটে যাবে। 100x থেকে একটা x বিয়োগ করে পাবো 99x, আর 10y থেকে একটা yকে বিয়োগ করে পাবো 9y। তাহলে এক্ষেত্রে 9টাকে কমন নিয়ে নিই, সমান পাবো 9 × 11x বিয়োগ y, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে 9-এর গুণিতক। তাই মনে রাখবে যে কোনো সংখ্যা থেকে যে সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল সবসময় 9 দ্বারা বিভাজ্য হবে। আর আমরা জানি যেটি 9 দ্বারা বিভাজ্য হয় সেটি 3 দ্বারাও বিভাজ্য হয়, তাই সূত্রে বলা থাকে যে সেই সংখ্যাটি 9 এবং 3 দ্বারা বিভাজ্য হয়। পরের অঙ্ক, যদি কোনো দুই অঙ্কের সংখ্যা থেকে সেই সংখ্যাটির অঙ্কগুলির বিয়োগফল যোগ করা হয় তাহলে যোগফল সবসময় কত দ্বারা বিভাজ্য হবে? এখানে ধরে নিতে হবে যে দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা বড়। অপশানে আছে 5, 7, 9, 11। এই ধরনের অঙ্কটিকেও তোমরা মুখস্থ করে রাখবে। এক্ষেত্রে উত্তরটি হবে 11। এবার অঙ্কটিকে তোমাদের বুঝিয়ে দিই। মনে করো দুই অঙ্কের সংখ্যা হচ্ছে xy, তাহলে সংখ্যাটি হবে 10x যুক্ত y। এখন এই সংখ্যাটির অঙ্কগুলির অন্তর্ফল পাবো x বিয়োগ y। এবার এই অন্তর্ফলটিকে সংখ্যাটির সাথে যোগ করি, যোগ করে পাবো 10x যুক্ত y যুক্ত x বিয়োগ y। y কেটে যাবে, 10x যুক্ত x হবে 11x, অর্থাৎ সংখ্যাটি হবে 11-র গুণিতক। পরের অঙ্ক, একটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হলে বিষম ও সমস্থানগুলিতে অবস্থিত সংখ্যাগুলির যোগফলের অন্তর হয় 3-এর গুণিতক, 0 বা 7-এর গুণিতক, 0 বা 11-র গুণিতক, 5-এর গুণিতক। এই অঙ্কটিও আমরা বিভাজ্যতার নিয়মে জেনেছি যে কোনো সংখ্যা 11 দ্বারা তখনই বিভাজ্য হবে যদি তার বিষম এবং সমস্থানগুলিতে অবস্থিত সংখ্যাগুলির যোগফলের অন্তর 0 বা 11-র গুণিতক হয়, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান সি। পরের অঙ্ক, যদি 3, 1, 0, 2, স্টার মার্ক 8, 6, 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে স্টার মার্কের মান কত হবে? তাহলে আগে সংখ্যাটিকে লিখি। এক্ষেত্রে একটা ছেড়ে একটা সংখ্যাটিকে যোগ করি। 6-এর সাথে যোগ হবে স্টার মার্ক, তার সাথে যোগ হবে 0, তার সাথে যোগ হবে 3। এটিকে যোগ করে পাবো 9 যুক্ত স্টার মার্ক, আর 8-এর সাথে যোগ হবে 2, 2-এর সাথে যোগ হবে 1, সমান পাবো 11। এবার এই 9-এর সাথে অপশানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলিকে যোগ করি। প্রথম অপশান 3 যদি যোগ করি তাহলে পাবো 12। তাহলে এক্ষেত্রে 12 থেকে 11 বিয়োগ করে পাবো 1, যেটি হবে না। তারপরে অপশান 2 যোগ করি, 2 যোগ করে পাবো 11। এখন এই 11কে বিয়োগ করে পাবো 0, অর্থাৎ এটি হবে আমাদের সঠিক উত্তর। পরের অঙ্ক, একটি সংখ্যা 15 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? এটিকেও আমরা বিভাজ্যতার নিয়মে জেনেছি। কোনো সংখ্যা যদি 3 এবং 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে। পরের অঙ্ক, একটি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ ড্যাশটি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয়। অপশান এতে আছে 1, বিতে আছে 2, সিতে আছে 3, ডিতে আছে 4। এটিও আমরা বিভাজ্যতার নিয়মে জেনেছি। যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। তাহলে স্টুডেন্টস, আশা করছি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।